যুদ্ধবিরতি চূড়ান্ত অনুমোদনের পর পুনরায় গাজায় হামলা চলবে বলে জানিয়েছে ইসরায়েল। আর এই হামলার কারণ হিসেবে হামাসের যুদ্ধবিরতি শর্ত পূরণের ব্যর্থতাকে দায়ী করেছে তারা। যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস জিম্মিদের তালিকা না দেওয়ায় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি শুরু হয়নি। জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানিয়েছে ইসরায়েল। ১৯ জানুয়ারি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করতে পারছে ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে পরিকল্পিত বন্দি বিনিময়ের কমপক্ষে ২৪ ঘণ্টা আগের জিম্মিদের তালিকা সরবরাহ করা উচিত। তবে হামাস বলছে কারিগরি ত্রুটির কারণে তাদের তালিকা সরবরাহে বিলম্ব হচ্ছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। আইডিএফ মুখপাত্র বলেন, ১৯ জানুয়ারি সকাল ৮:৩০ পর্যন্ত হামাস তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজায় তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না এই বাধ্যবাধকতা পূরণ হচ্ছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তি দেওয়া হবে এমন জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না। এরপর বেনিয়ামিন নেতানিয়াহুর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে যে সকাল ৮:৩০টার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে না যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা দেওয়া হবে ততক্ষণ এটি কার্যকর করা হবে না। হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তি অনুযায়ী ১৯ জানুয়ারি সকাল ৮:৩০টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকেও ১৮ জানুয়ারি একই তথ্য নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ ১৫ মাস পর যেখানে ফিলিস্তিনিদের মুক্তির স্বাদ পাওয়ার কথা, সেখানে নতুন করে হামলার সুর উঠেছে। আর এতেই উদ্বিগ্নতা বাড়ছে গাজাবাসীর মাঝে। এখন দেখার পালা ইসরায়েল গাজা যুদ্ধ নতুন করে কোন দিকে মোড় নেয়।